হ্যালো পিপল, বিডি গিক্স ওয়েবসাইটের পক্ষ থেকে HTML এবং CSS ভিডিও টিউটোরিয়াল স্যার। সম্ভবত এটা 35 আই গেস 35তম ভিডিও। তো আপনাদের সবাই ওয়েলকাম জানাইতেছি। আমি ফয়সাল আহমেদ। সো লাস্ট টিউটোরিয়াল ধরে আমরা ফর্ম সম্পর্কে শিখে আসতেছি এবং আজকের টিউটোরিয়ালটাতে আমরা ফর্ম সম্পর্কে শিখবো, বাট একটা কুল এবং চরম একটা জিনিস সম্পর্কে শিখবো, সেটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। ড্রপ ডাউন লিস্টের সাথে আপনারা সবাই নিশ্চয়ই খুবই পরিচিত এবং আপনারা আপনাদের দৈনন্দিন কাজে যেসব ওয়েবসাইটগুলো ইউজ করেন, ফেসবুক, টুইটার অথবা ডেইলি আপনারা যেসব সাইটগুলোতে ব্রাউজ করেন সেগুলোর প্রত্যেকটাতে আশা করি আমি গেস করতেছি যে ড্রপ ডাউন লিস্ট থাকে। সো ড্রপ ডাউন লিস্টটা বেসিক্যালি আপনাদেরকে ডেমনস্ট্রেট করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে ড্রপ ডাউন লিস্ট তৈরি করার ক্ষেত্রে, সেটা হচ্ছে সিলেক্ট। আর আমি ফর্মসের ভিতরে ক্রিয়েট করতে পারি সিলেক্ট ট্যাগ। সো এটা একটা ডাবল ট্যাগ, আমাদের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকবে। সিলেক্ট এবং ক্লোজিং ট্যাগের মার্ক দিয়ে নিই। সো এটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ। দেন আমাদের প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে আমাদের অপশনসগুলো থাকবে। অপশনস আমাদেরকে লিখতে হবে অপশন নেম। সো এর মাধ্যমে জানতে পারবো যে আমাদের ড্রপডাউন লিস্টের একই ড্রপডাউন লিস্টের সবগুলো অংশ। সো একই নেম দেওয়ার মাধ্যমে আমরা সিলেক্ট করে দেবো। সো ধরা যাক আমরা এমন একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছি যেখানে অলরেডি আমরা দেখে আসছি যে কীভাবে আমরা ওয়েবসাইটটা বানাবো। আপুদের জন্য একটা সেকশন এবং ভাইয়াদের জন্য একটা সেকশন। সো ধরা যাক আমরা এখন পেমেন্ট নেব। পেমেন্টের ক্ষেত্রে আমরা জানি 100 টাকার নোট, 500 টাকার নোট, 2 টাকার নোট, এরকম অপশন আছে। সো আমরা টাকা সম্পর্কে জানতে চাচ্ছি। সো এটা হচ্ছে টাকার একটা অপশন। দেন ভ্যালিউ। সো এটা হচ্ছে আমাদের ওয়েব প্রোগ্রামিং ক্ষেত্রে আমাদের কাজে লাগবে এই সবগুলো জিনিস। সো ধরা যাক আমরা প্রথমে 2 টাকা থেকে শুরু করা যাক, যেহেতু এটা একটা শপিং মল এবং 2 টাকা যদিও কম অ্যামাউন্ট হয়ে যায়। 2 টাকা দিয়ে কেউ কিছু কিনতে যাচ্ছে না এখনকার সবাই। হাজার হাজার টাকা দিয়ে জামদানি কিনে, তারপরে কি যেন ক্যাটরিনার নাম শুনলাম, আনারকলি, আরও কি কি যেন ড্রেস আছে আপুদের। সো আমরা যেহেতু আপুদের ব্যাপারে মাথা ঘামাতে চাচ্ছি না, আমরা ভাইয়াদের ব্যাপারে মাথা ঘামাতে চাচ্ছি। এবং আমার জানার মধ্যে বেশিরভাগ ভাইয়াদের পকেটে একটা না একটা 2 টাকার নোট পাওয়া যাবে খুঁজলে। সো 2 টাকা থেকে শুরু করা যাক ভ্যালিউ। দেন আমাদের ক্লোজিং ট্যাগ অপশন, এটা একটা ডাবল ট্যাগ। সো আমি জাস্ট কপি অ্যান্ড আই থিঙ্ক বেসিক্যালি আপনাদেরকে প্রথমে দেখিয়ে নেওয়া যাক আসলে ব্যাপারটা কী হচ্ছে। একটা লাইন ব্রেক অ্যাড করতে ভুলে গেছি। বিআর দেন পেজটা রিলোড করে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেসিক্যালি ড্রপ ডাউন লিস্ট। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। সো আমি ক্লিক করা মাত্রই আমার নিচের অপশনগুলো চলে যাবে, বাট এগুলো বেসিক্যালি হিডেন থাকবে। আমরা যদি একটা ওয়েবসাইটে সবগুলো চেকবক্স ক্রিয়েট করে দিই, সো চেকবক্স ব্যাপারটা অনেক বেশি হিজিবিজি করে ফেলবে। আমাদের ওয়েবসাইটে অনেক অনেক অপশন থাকবে। দেখা যাক, ধরা যাক আপনারা এমন একটা কোনো একটা ইন্টারন্যাশনাল সাইটে আপনারা রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে সব দেশের নাম থাকবে সেখানে। সো সিরিয়াল বা যদি চেকবক্স স্টাইল অথবা রেডিও বাটন স্টাইলে যদি সবগুলো নাম দেশের নাম লিখতে হয়, সেক্ষেত্রে পুরো ওয়েবসাইটে শুধুমাত্র দেশের নাম লিখতে লিখতে পুরো একটা ওয়েব পেজ চলে যাবে এবং আপনাদের খুঁজে বের করতে খুবই সমস্যা হবে। সো এই জন্যই বেসিক্যালি ড্রপডাউন লিস্টটা প্রয়োজন। অর্থাৎ আমরা জাস্ট ড্রপডাউনের মাধ্যমে এই জিনিসগুলো হিডেন থাকবে এবং আমরা ক্লিক করে আমরা এগুলোকে আনহিড করতে পারবো, অর্থাৎ আমরা বের করতে পারবো যে ভিতরে অপশনগুলো আসলে কী কী আছে। সো এক্ষেত্রে আমাদের কাজে লাগবে ড্রপডাউন লিস্ট। সো ধরা যাক আমরা ড্রপডাউন লিস্টে 2 টাকা, দেন কে কত পেমেন্ট করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমরা একটা অপশন তৈরি করতে চাই। জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি, সরি। একটু ছোটো করে নিলে আপনার দেখতে সুবিধা হবে। সো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট কপি পেস্ট করলাম, সরি। সো পেজটা যদি রিলোড, আগে আমার ভ্যালুগুলো চেঞ্জ করে নিই। ভ্যালু এটা হচ্ছে 2 টাকা, এটা হচ্ছে 5 টাকার নোটের ভ্যালিউ, দেন এটা হচ্ছে 10 টাকার নোটের ভ্যালিউ, দেন এটা হচ্ছে 20 টাকার নোটের ভ্যালিউ, দেন এটা হচ্ছে 50 আছে মাঝখানে, 50 টাকার নোটের ভ্যালিউ, অ্যান্ড এটা 100 টাকার নোটের ভ্যালিউ, অ্যান্ড এটা 500 টাকার নোটের ভ্যালিউ। সো আমি যতদূর জানি ভাইয়াদের কাছে 500 টাকার নোটের বেশি কখনো থাকে না। আপনারা যদি হাই লেভেলের কোনো বিজনেসম্যান না হয়ে থাকেন, আমি নিজে কখনো 500 টাকার নোটের বেশি আমার পকেটে রাখিনি। এনিওয়েজ, সো পেজটাকে আমরা রিলোড করলে এবং আমার অপশনগুলো চেঞ্জ করতে ভুলে গেছি আমি। 5, দেন অবশ্যই এটা 10, দেন অবশ্যই এটা 20, দেন অবশ্যই এটা 50, দেন 100, দেন 500। সো আমরা যদি পেজটাকে রিলোড করি আপনারা দেখতে পাবেন আমাদের অপশনগুলো চলে আসে এবং আমরা এখানে ক্লিক করা মাত্র আমাদের ড্রপ ডাউন মেনু থেকে আমরা আমাদের অপশনগুলো সিলেক্ট করতে পারি, অর্থাৎ আমরা কত টাকা পে করতে চাচ্ছি। সো প্রথমে আমরা যদি 100 টাকা নোট পে করি অথবা 500 পে করি, সো এক্ষেত্রে আমরা আমাদের অপশনগুলো একসাথে সিরিয়াল বেলে লিখতে হলো না, অথবা রেডিও বাটনের স্টাইলে সিলেক্ট করে দিতে হলো না, যেখানে আমরা সবগুলো ভিউ করবো আমাদের ওয়েব পেজে।
সো এই জিনিসটা আমাদের ওয়েবসাইটকে নিট অ্যান্ড ক্লিন করে তৈরি করার জন্য আমাদের কাজে লাগবে এবং স্টাইলিশ করার ক্ষেত্রে কাজে লাগবে। এবং আপনারা হয়তো বা পরবর্তীতে সিএসএস দিয়ে কীভাবে আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি সেটাও আপনারা শিখবেন। বাট বেসিক্যালি এইচটিএমএল ইউজ করার মাধ্যমে আমরা কীভাবে ড্রপ ডাউন মেনু লিস্ট তৈরি করি সেই সম্পর্কে সেটা দেখার জন্য আসলে আজকে টিউটোরিয়ালটা। সো নেক্সট টিউটোরিয়াল আপনার সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আমি সাইন অফ করতেছি। ফয়সাল আহমেদ ফ্রম বিডি গিগস।